আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। সো বন্ধুরা, তোমাদের 2025 সালের এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কতটুকু সম্ভাবনা আছে আর কে বলছে যে পরীক্ষা পিছিয়ে যাবে? আমরা কাদের কাছ থেকে এই নিউজটা পেয়েছি যে পরীক্ষা পিছিয়ে যাবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইন ডিটেলস আলোচনা করব। তাছাড়া আলোচনা করব যে তোমাদের প্রশ্নপত্র কিন্তু ইতিমধ্যে চুরি হয়ে গেছে। আমরা কিন্তু একটা আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম গতকালকে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে। আসলে পরীক্ষার প্রশ্নপত্রগুলো চুরি হয়েছে এবং কে চুরি করলো, কেন চুরি করলো এবং পরীক্ষা পিছিয়ে কখন নেওয়া হবে, আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে। তো শেষ পর্যন্ত দেখো, তুমি যদি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয়ে সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। সো আমি আর কথা বলবো না, চলেন মূল ভিডিওতে যাই। আমরা কিন্তু ইতিমধ্যে কয়েকদিন যাবৎ দেখতেছি একের পর এক আন্দোলন, একের পর এক সমস্যা 2025 সালের এসএসসি পরীক্ষা নিয়ে। এতদিন তোমরা আন্দোলন করলা, প্রথম আন্দোলন করলা তোমাদের জুলাই অভ্যুত্থানে, তোমরা আন্দোলনে যাওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, পুরো সিলেবাস কমপ্লিট করতে পারো নি, এজন্য পরীক্ষা পিছিয়ে যাক। সে সময় কিন্তু আবার এক দল চাইছিল যে পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হোক, আবার আর একটা অংশ চাইছিল যে পরীক্ষা পিছিয়ে যাক। তারপরে এলো তোমার বন্যার জন্য অনেকদিন আন্দোলন করলা, পরীক্ষা পিছিয়ে দিতে হবে, পরীক্ষা পিছিয়ে না দিলে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না, এটাও গেল। তারপর আবার এলো তোমার করোনা। এই করোনা ভাইরাসের জন্য কিন্তু বেশ কিছুদিন যাবত তোমরা পরীক্ষাটা পিছিয়ে চাচ্ছ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কিন্তু কঠোর ছিল যে পরীক্ষা পিছিয়ে যাবে না। এখন আবার তোমার পরীক্ষার প্রশ্নই চুরি হয়ে গেছে। এখন তোমাদের অনেকে আন্দোলন করতেছে যে যেহেতু আমাদের প্রশ্নগুলো চুরি হয়ে গেছে, তাই আমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক, নতুন করে প্রশ্ন তৈরি করা হোক, তারপর আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক। দেখো তাহলে একটা পরীক্ষাতে কত ঝামেলা, একের পর এক ঝামেলা কিন্তু লেগেই আছে, ঝামেলা যেন শেষ হচ্ছে না। এখন আবার নতুন করে আরেক ঝামেলা যে পরীক্ষার প্রশ্নপত্রই উধাও, তালা ভেঙে। তোমরা ইতিমধ্যে জানছো, আমাদের একটা ভিডিও আছে কে চুরি করলো আর কেন চুরি করলো, সেটা আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। সেটা কিন্তু একটা মার্ডার কেসে 3টা আসামি ছিল, তিনজনকে কিন্তু 3টা জায়গায় রাখতে চেয়েছিল, কিন্তু জায়গা সংকটের জন্য যে প্রশ্ন রাখার যে একটা রুম ছিল, সেই রুমে কিন্তু একজনকে রাখা হয়েছিল। সে কিন্তু তালা ভেঙে প্রশ্নগুলো, কিছু প্রশ্ন ছিঁড়ে ফেলছে আর কিছু প্রশ্ন সরিয়ে ছিটিয়ে রাখছে, বা বাইরে পাবলিশ করছে কিনা সেটা এখন আমরা সঠিক নিউজ পাই নাই। তবে যেই থানায় এরকম ঘটনা ঘটছে তারা বলছে যে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, আমাদের এই প্রশ্নগুলো বাইরে কোথাও যায়নি, শুধুমাত্র সে কিছু প্রশ্ন ছিঁড়েছে এবং সরিয়ে ছিটিয়ে রেখেছে। আবার আমরা জানি দৈনিক শিক্ষা .com, তোমরা অনেকেই জানো দৈনিক শিক্ষা .com একটা হচ্ছে এডুকেশন রিলেটেড এখানে নিউজ আপলোড করে থাকে। আমি আমার স্ক্রিনে বের করে রেখেছি। সেখানে কিন্তু মানে এডুকেশনের একটা বড় মাধ্যম, সেখানে কিন্তু এডুকেশন রিলেটেড তোমাদের লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট দিয়ে থাকে সেই ওয়েবসাইটের ভেতর। সেখানে একটা তোমার ভোটের মতো একটা প্রশ্নের মতো তোমাদের একটা যে এমসিকিউর মতো কিন্তু একটা করে তোমার ভোট ইউটিউব বা ফেসবুক বা ওয়েবসাইটে এরকম করে একটা অপশন চালু করা যায়। এখানে সম্মতি নেই আর কি, সাধারণ মানুষের সম্মতি নেই। এখানে বলা হয়েছিল যে পরীক্ষা পিছিয়ে যাক, কে কে চাও, হ্যাঁ, না আর মতামত নেই, মানে 3টা অপশন ছিল। বা পরীক্ষা পিছিয়ে চাও, এটা হচ্ছে হ্যাঁ, আমি পরীক্ষা পিছিয়ে চাই। আরেকটা অপশন ছিল না, আমি পরীক্ষা পিছিয়ে চাই না। আরেকটা ছিল যে 2টার মধ্যে আমার কোনো মতামত নেই। সেখানে এমনভাবে একটা পোস্ট করছিল, সেখানে 80% মানুষ পরীক্ষা পিছিয়ে বলছিল যে পরীক্ষা পিছিয়ে যাক। 80%, আমরা যদি একটু চেক করে দেখি, 80% মানুষ বলছিল যে পরীক্ষা পিছিয়ে যাক, এবং তোমার 19% মানুষ বলছিল যে না, পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হোক। আবার 1% মানুষ কোনো মতামত দেয়নি। তাহলে দেখো 80% মানুষই বলছে যে পরীক্ষা পিছিয়ে যাক, আর 19% মানুষ আর 19% মানুষ বলছে যে পরীক্ষা পিছিয়ে না যাক, এবং 1% মানুষ বলছে যে আমাদের কোনো মতামত নেই।
তাহলে দেখো পরীক্ষা পিছিয়ে নেওয়াটা কিন্তু বর্তমানে একটা অত্যন্ত জরুরি ব্যাপার হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয়ে। এমন শিক্ষার্থী নেই যে বলছে না যে পরীক্ষা পিছিয়ে যাক। সবাই কিন্তু একের পর এক, এতদিন যারা বলছিল যে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হোক, এখন তারাই বলছে যে পরীক্ষা পিছিয়ে যাক। একের পর এক ঝামেলা লেগে আছে। সো আদৌ কি পরীক্ষা পিছিয়ে যাবে কি না, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এ নিয়ে তোমাদের 2025 সাল তোমাদের ছোট ভাইরা যে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা, এ নিয়েও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কঠোর ছিল এবং তোমাদের নিয়েও কিন্তু কঠোর। যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শিক্ষা মন্ত্রণালয় বলছে যে হ্যাঁ আমরা জানি হ্যাঁ করোনা আছে, যদি করোনা পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেই পরিস্থিতির বাইরে যদি চলে যায়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা স্থগিত রাখা হবে। আর যদি বর্তমান যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেই পরিস্থিতি যদি তোমার থাকে, তাহলে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে না। সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার বলতেছে, এখনও বলতেছে। সো তোমাদের প্রশ্নপত্র যেগুলো চুরি হয়েছিল সেগুলো কি তোমাদের ওই থানার বাইরে গেছে কিনা সেটা এখনও জানা যায়নি, তবে 3 কার্যদিবসের মধ্যেই আমরা জানতে পারবো। আমরা আজকে বা কালকের মধ্যেই জানতে পারবো যে প্রশ্নপত্রগুলো কি বাইরে গেছে কিনা। সো বন্ধুরা, তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার এখনও কিন্তু সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে। আগামী 26শে জুন কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থাকলে বা শিক্ষা মন্ত্রণালয় যদি পিছিয়ে না দেয়, এই 26শে জুনই তোমাদের পরীক্ষা হবে। তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পড়ো, অবশ্যই তোমরা ভালোভাবে রেজাল্ট করতে পারবা, ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সো বন্ধুরা, তোমরা পরীক্ষা পিছিয়ে চাও কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তোমার মূল্যবান মতামতটা কি আমি একটু দেখতে চাই। 80% মানুষের মধ্যে তুমি আছে কিনা সেটা অবশ্যই জানিয়ে দেবা। সো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।